হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মায়াবী মার্জিয়া। আজকে একটা শপিং ব্লগ নিয়ে চলে আসলাম। আমি আজকে কিছু শপিং করব, আর কি শপিং করব সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো ভাইয়াদের সাথে কথা বলতে বলতে এখন একটা রিক্সা নিয়ে নিচ্ছি। আজকে কিছু গরম কাপড় কেনার জন্যই যাচ্ছি, নিজেদের জন্য যেমন তেমন, কিন্তু বাচ্চার জন্য অবশ্যই প্রতি বছরে যে গরম কাপড় কিনতে হয়। বলতে বলতে অনেকক্ষণ ওয়েট করার পরে একটা রিক্সা পেয়ে গেলাম। এই তো আমার উনি আর আমি চলে যাচ্ছি। এইখানে একটা প্রবলেম হচ্ছে, যখনই আমরা কিছু শপিং করতে যাই কিন্তু আমাদের চয়েসটা মিলে না। ও একটা পছন্দ করলে আমার আরেকটা পছন্দ হয়, এই একটা প্রবলেম হয়ে যায় আমার। এই তো মিস্টার বেকার দেখতেছিলাম, আমাদের রানীগঞ্জে নিউ ব্রাঞ্চ খুলছে। এটা হচ্ছে লায়ন শপার। এখানে আসছি আমরা, দেখা যাক কি পাওয়া যায়, গরম কিছু নিউ কালেকশন বের হয়েছে কিনা। এখন আমরা উপরের দিকে যাব, দেখতে দেখতে দোতলা তিনতলা কি পাওয়া যায়। সিঁড়ি দিয়ে উঠবো না লিফট দিয়ে উঠবো, যেহেতু লিফট আছে ভাই, সিঁড়ি দিয়ে কেন কষ্ট করে উঠবো, তাই না বলেন। এই তো আমার উনি সামনে আসছে, ভাই আমাকে ভিডিও করে দেয় না আমার, এই জন্য আমি ওনাকে ভিডিও করতেছি। সেটা প্রবলেম নাই, কিন্তু আমি যদি বলি আমাকে একটু ভিডিওতে নেন, আমাকে একটু ভিডিও করে দেন, ও ভাই এটা তো করবে না, বলে আমি এগুলির ভিতরে নাই, তোমার যা মন চায় করো, না করলে নেই। আমি সিঁড়িতে উঠতেছিলাম আর বলতেছিলাম ওই যে দেখেন কিভাবে ওনারা পোজ নিয়ে ছবি তুলতেছে, কিন্তু সে বলে আমি নাই এর মধ্যে, তুমি যা ইচ্ছা করো। যাই হোক, দেখতে দেখতে উপরে উঠে পড়লাম। আমাকে দেখানোর কোনো ওয়ে নাই, যেহেতু আমি বললাম আমাকে একটু প্লিজ ভিডিও করে দেন, তারপরও বলেন না, যাই হোক করবে না। এই তো এসে পড়ছি, এখন দেখবো আসলে কি চয়েস হয়, কি নেওয়া যায়। ঘুরে ঘুরে দেখতেছিলাম, ভালো লাগতেছিল না, তাই তিনতলার দিকে উঠে গেলাম। একটু খেয়াল করলে বুঝতে পারবেন, ও মা, আমার হাজবেন্ডের কি ভাব দেখেন, নিজে কি সুন্দর করে ভাব নিয়ে নিয়ে হাঁটতেছে, মানে সে সিঙ্গেল, এরকম একটা ব্যাপার বুঝাইতেছে। দুষ্টামি করলাম। যাই হোক, এই তো এই সোয়েটারটাই আমাদের পছন্দ হয়েছে, ডলে পরানো আছে, তো এইটার ব্যাপারে কথা বলতেছিল। একটু দাম বেশি, আমরা ভাবছি 20% ডিসকাউন্ট দিবে, কিন্তু না, 10% ডিসকাউন্ট। যাই হোক, যেটা ভালো লাগে সেটা নিবে। যে ফার্স্টে বললাম আমার যেটা ভালো লাগে না সেটা তার ভালো লাগে, আর তার যেটা ভালো লাগে সেটা আমার ভালো লাগে না। আসলে বলতে গেলে আমার তেমন ভালো লাগে না, দাম হিসাবে একটু বেশি নিয়ে ফেলছে, আর জিনিস হিসাবে দামটা একটু বেশি নিয়ে ফেলছে। যাই হোক, একটু ভুল বলে ফেলছি, কিছু মনে করবেন না। আমি আরও দেখতেছিলাম আসলে অন্যগুলি ভালো লাগে কিনা, না সে ওইটাই নিবে, ওইখানে ওটা প্যাকেজ করতে দিয়ে দিছে অলরেডি। এই তো আরও ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আরও অন্য কিছু ভালো লাগে কিনা। আমার ভালো লাগে নাই আসলে, ওর আগের অনেকগুলি সোয়েটার আছে, তেমন মানে বেশি নেওয়াটা প্রয়োজন নাই, তাই ওইটাই নিলাম। যদি ভালো লাগে আরও নিব। এখানে আরও ছোট বেবিদের আরও অনেক সুন্দর সুন্দর ছিল, কিন্তু আমার তাই ছোট বেবি নাই, যেহেতু দরকার নেই, কিন্তু আমি দেখতেছিলাম আসলে অনেক সুন্দর, তাই না। যাই হোক, ছোট একটা বেবি হলে তখন নেওয়া যাবে। দোয়া করবেন আমার জন্য। এখানে স্যান্ডেল আর শু কালেকশন আরও ছিল, আমি দেখতেছিলাম ঘুরে ঘুরে। আমার ভালো লাগে ঘুরে ঘুরে দেখার পর কিনবো, এটাই তো মজা বলেন। কিন্তু আমার হাজবেন্ড না, সে তার মতো ওইখানে স্ট্রেট হয়ে দাঁড়াচ্ছে কার্টুনের মতো। আমি তো দেখতেছিলাম। যাই হোক, সে আসলে এরকমই। আর তো একটু হাঁটাহাঁটির রাস্তা হইলে যা চিলাচিলি করে ভাই, এর সাথে আইসা মজা আছে বলেন। কার হাজবেন্ড কিরকম আমি জানি না, আমার হাজবেন্ড এরকম। এইখানে কিছু ওয়ান পিস দেখলাম, টু পিস দেখছি, তো এটাই দেখতেছিলাম। বলতেছে পাকিস্তানি অরিজিনাল, সত্যি সিরিয়াসলি এগুলি পাকিস্তানি। যাই হোক, ওনারা বলতেছিল, তাইও দেখলাম। আমার কাছে রেড কালারটা একটু ভালো লাগছিল, কালারটার জন্য আর কি। আমার রেড কালার ড্রেস নাই, তারপর দেখতেছিলাম, আহামরি এত ভালো লাগে নাই, তাই নেই। আর যেহেতু সোয়েটার নেওয়ার জন্য আসছি, তো এগুলোর দিকে চোখ নাই দিই। আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে কি কি কালেকশন এখানে পাওয়া যায়। আমি জানতামই না যে এত কাছে এত সুন্দর একটা শপিং মল আছে, যেখানে সব কিছুই পাওয়া যায়। নদীর ওই পার নিউ মার্কেট, বসুন্ধরা, আরও যমুনা ফিউচার পার্ক, কত জায়গায় না আমরা ঘুরি বলেন, কিন্তু আসলে বাসার কাছে কোনো মল থাকলে ওখানে ঘুরে দেখা উচিত। যাই হোক, এখানে এই ফ্রকটাও আমার কাছে অনেক বেশ ভালোই লাগছে। এই তো আমি আমাকে একটু দেখাইতে পারছি। এইখানে এত কিছুর পরে একটা মিরর দেখা গেছে, এখানে নিজেকে একটু দেখাইতেছিলাম, তাও বেশিক্ষণ দেখাইতে পারিনি। ওইখানে আমার হাজব্যান্ড ডাক দিয়ে বসছে যে তুমি কি শুরু করছো। যাই হোক, এখানে প্যাকিং করতেছে ওই সোয়েটারটা, আর আমি দেখলাম যে এখানে হাতে মানে একটু হোয়াইটের ভিতরে, তো
হাতের ভিতর একটু ময়লা লেগে আছে। ওইটাই ভাইয়াদেরকে বলতেছিলাম যে এখানে একটু ময়লা আছে ভাই, জিনিস টাকা দিয়ে কিনবো, ময়লা কেন কিনবো বলেন। আমার হাজবেন্ড বলতেছে যে না প্রবলেম নাই, এটা উঠে যাবে, ওনারাও বলতেছে যে উঠে যাবে। যাই হোক ওইটাই নিয়ে নিছে। ওই যে বললাম না যে তার পছন্দ হয়েছে, এটা ওনার লাগবেই, নিয়ে নিছে। আমার তো পছন্দ হয় নাই, তাই আমার এত প্যারাও নেই ভাই। যাই হোক উনি ওনার পছন্দ মতো একটা নিছে, আমি আমার পছন্দ মতো একটা নিয়ে নিব অন্য সময়। এই জন্য আমি আর কিছু বলিনি, না হয়তো বুঝে নিত হাজবেন্ড। এইখানে মুসাফির পড়তেছিলাম, এইখানেও অনেক ভালো কালেকশন ছিল ছেলেদের, মেয়েদেরও কিছু কালেকশন ছিল ভালোই। তো এই তো এইখানে ছেলেদের শুজ, কোট কালেকশন আর হচ্ছে পাঞ্জাবিগুলি ভালোই লাগছে বেশ। এখান থেকে আমার হাজব্যান্ড একটা পাঞ্জাবি নিচ্ছে, মাশাআল্লাহ সুন্দর ছিল। এইখানে আসলে আমার কিছু না কিছু পছন্দ হয়েই যায়। তারপর চোখ পড়লো আমার হাজব্যান্ডের এই যে জ্যাকেটের দিকে, এটা হচ্ছে আমার জন্য দেখতেছিল, ওনার নাকি ভালো লাগছে। যাই হোক দেখতে অত খারাপ না, আমিও একটু ট্রাই করলাম। এই দেখেন মিররের সামনে এসে একটু ট্রাই করতেছিলাম, কিন্তু জ্যাকেট আর নিজেকে দেখতে দেখতে ওইখানে যে আমাকে দেখাই যাচ্ছিল না। তারপর ওইটাতে হাত দিয়ে ভালো করে দেখলাম যে ওইটা হচ্ছে লেদারের, আর ওইটা ফেটে যাওয়ার চান্স আছে, ওইটাকে অনেক যত্ন করে রাখতে হবে। এত প্যারার জিনিস নিতে ইচ্ছা করে না ভাই, এই জন্য আর নিলাম না। এর আগে একটা নেওয়া হয়েছিল, সেটা ফেটে অবস্থা খারাপ হয়ে গেছে, এই জন্য আমার হাজব্যান্ড একটু রাগ করছে। সে চলে যাচ্ছে, চলেই যাচ্ছে। আমি বলতেছিলাম সব কিছু বন্ধ হয়ে যেতেছে, কোনো কিছুই বলে না, একা একা হাঁটতেছিল। এ তো সবসময় এরকম হয় আর কি, শপিংয়ে গেলে এইটা নিয়ে একটু প্রবলেম হয়, যেটা ওর পছন্দ হয় ওটা নিয়ে আমার প্রবলেম হয়। যাই হোক তারপরে একটু আন্ডারগ্রাউন্ডের দিকে চলে আসলাম। এখানে অনেক মানুষের ভিড় ছিল, পুরো মার্কেটের মধ্যে মনে হলো আন্ডারগ্রাউন্ডে একটু ভিড় অনেক বেশি, মানুষের জন্য হাঁটাই যাচ্ছিল না। এখন আমি এখানে এই কোটিটা পছন্দ করছি, আসলে তেমন পছন্দ হয়নি, তারপরে ধরতেছিলাম। আমার হাজবেন্ড বলতেছে কি ধরছো, তোমাকে পুরো বিয়ারের মতো লাগবে, এটা কোনো কথা বলে না। যাই হোক আমারও তেমন ভালো লাগেনি, দেখে হাতাহাতি করে চলে আসলাম। ফোন হাতে নিয়ে ভিডিও করতেছিলাম বলে আমার হাজবেন্ড কি বললো শুনলেনই তো। যাই হোক মজা করতেছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।